নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সড়ক বাতা সহ দক্ষিণ আঙ্গুলিয়ার বিভিন্ন ইউনিয়নের আমাদের সর্বস্তরের জনসাধারণ বৃন্দ, আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই দেশ বাঁচানোর জন্য, সড়ক বাজার নদী ভাঙনের রক্ষার্থে এবং রাঙ্গুনিয়ার যে সমস্ত অবৈধ বালু উত্তোলিত হচ্ছে সেগুলো বন্ধ করার লক্ষ্যে আজকের আমাদের এই মানববন্ধন। আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগেও জাতীয় পত্রিকার দৈনিক সমকালে এই অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ ব্যবসা নিয়ে একটি বিশাল প্রতিবেদন করা হয়েছে। এই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু যুবদল নাম ভাঙিয়ে কিছু মানুষ রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সাথে সাবেক তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে আটক করে বিগত 17 বছর রাঙ্গুনিয়ার মধ্যে অবৈধ ব্যবসা বাণিজ্য করেছে। তারা এখনো আবারও রাঙ্গুনিয়াতে অবৈধ ব্যবসা বাণিজ্য করছে, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। আমরা দৈনিক সমকালে যেটা 5x5 একটি প্রতিবেদন দেখেছি, যেখানে রাঙ্গুনিয়ার উত্তর রাঙ্গুনিয়া থেকে শুরু করে পাড়ুয়া থেকে শুরু করে পড়ুয়া পর্যন্ত রাঙ্গুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটি বিশাল নিউজ করেছে বালু সংক্রান্ত এবং আমাদের অবৈধ কাঠ পাচার সংক্রান্ত। যে কাঠ পাচার এবং বালু পাচার হচ্ছে অবৈধভাবে, সেটা আমাদের দলের যেভাবে বাক মুক্তির পূর্ণ হচ্ছে সেভাবে আমাদের রাঙ্গুনিয়ার ইজ্জত সম্মানে পূর্ণ হচ্ছে। আমরা আমাদের এই কর্ণফুলী ব্রিজ নিয়ে এবং বালুমহল নিয়ে অনেক কথা রয়েছে, এতে আমরা আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে আজকে এখানে পেশ করছি। আপনারা জানেন যে সাংবাদিক নেতৃবৃন্দ, এই কর্ণফুলী চট্টগ্রামের মধ্যে যে সমস্ত বালুমহল অনুমোদন রয়েছে সেই সমস্ত বালুমহলের আওতাধীন আমাদের রাঙ্গুনিয়াতেও বেশ কয়েকটি বালুমহল রয়েছে। আমি সেই বালুমহলগুলোর তথ্য আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে উপস্থাপন করছি। আমি আপনাদের বিভ্রান্তি দিচ্ছে, তথ্যকে গোপন করছে। আমার যে ডকুমেন্টারি সরকারিভাবে জেলা প্রশাসন থেকে উপজেলা কর্মকর্তা থেকে যে রাষ্ট্রীয় সড়ক নম্বরে রাঙ্গুনিয়ার বালু ব্যবসা পরিচালিত হচ্ছে কি হচ্ছে না, সেটাই সেই গুণটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বালুমহলের মধ্যে ইসামতি 3, এখানে কিন্তু আমি আপনাদের 1 কোটি কাগজ দিয়ে দিব, যাতে আপনারা নিউজ করতে, প্রশাসনকে, রাষ্ট্রকে আপনারা অবহিত করতে যাতে আপনাদের সহজ হয়। ইসামতি 3, ইসামতি 4, এখানে এই 2টা বালুমহল আপনার সরকারি ভাবে হয়েছিল বিগত বছর, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলো আগে করেছিল আওয়ামী লীগ, এখন কারা এগুলো আওয়ামী লীগ থেকে নিয়ে আওয়ামী লীগের বুক সাজেছে, তারা বুক করছে আওয়ামী লীগ 5ই আগস্টের পরে পালিয়ে গেলেও যারা এই সমস্ত লোকদেরকে যারা আওয়ামী লীগ নিয়ে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে, সেই 17 বছরের অবৈধ ব্যবসায়ীগুলো এখন আওয়ামী লীগের সম্পদ রক্ষার্থে এবং অবৈধ ব্যবসা রক্ষার্থে তারা আজকে ঐক্যজোট হয়েছে। আমাকে হুমকি দিচ্ছে আমার রাষ্ট্রবির নাকি কবর রচনা করবে তারা। বিএনপি রাজনীতি দেশের মানুষের জন্য, বিএনপি রাজনীতি মানুষের অধিকার আদায়ের জন্য। আমি মানুষের অধিকার আদায়ের জন্য, রাঙ্গুনিয়াকে রক্ষা করার জন্য দলের বাক মুক্তি যেভাবে জাতীয় পত্রিকায় নষ্ট করা হচ্ছে তার প্রতিহত করার জন্যই আমাদের যে সমস্ত লোকগুলো অপকর্ম করছে, তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে আমার এই জিহাদ চলমান থাকবে ইনশাআল্লাহ। ইসামতি 5 এটা কোনো যারা হয়নি, ফকিরাঘাট বালুমহল এটা 25,30,000 টাকা দিয়ে এখানে আপনার যেতে, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে একটা ওয়াল করা রয়েছে, সেখানে এখান থেকে 1200 ফিট
1200 ফিট এই ব্রিজ থেকে পূর্ব দিক থেকে ফকিরাঘাট পর্যন্ত বালু উত্তোলন করা যাবে। একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে 5 আগস্ট পরবর্তী যখন এই বালু নিয়ে লুটপাট শুরু করেছে আওয়ামী লীগের সাথে কিছু লোক মিলেমিশে, আমি সেটার প্রতিবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের নাগরিক সমাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সাংবাদিক ভাইয়েরা আপনারা খুব করবেন এই বিষয়টি, যেটি আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন রাখা হয়েছে। এই বালুটি ফয়সালের নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল, এই বালু মহলের ইজারাদার। উনি রাষ্ট্রের সাথে কিন্তু দুর্নীতি করেছেন। এখানে যেটা তৎকালীন জেলা প্রশাসনের সাথে বালু চুক্তি সম্পাদন হওয়ার পরে মোহাম্মদ ফয়সাল যে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরটা পর্যন্ত মোহাম্মদ ফয়সালের নয়। আমি কিভাবে আমি আপনাদের সামনে ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলবো না। এটা হচ্ছে মোহাম্মদ ফয়সাল, বাবা বজলুল চৌধুরী, ফয়সালের স্বাক্ষর আপনারা দেখেন এখানে ইংলিশে ফয়সাল। এখানে সেটা প্রথমে এটা এই বালুমহলের জায়গার শুরুতেই কিন্তু দুর্নীতি শুরু হয়েছে। এখানে ফয়সালের স্বাক্ষর তার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর, এটা আমার স্বাক্ষর নয়, এটা জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর। এটা ইংরেজিতে, এটা দেখেন বাংলাতে। তার চেয়ে বড় বিষয় এখানে সাক্ষীর লেখাও একই, এখানে ফয়সালের লেখাও একই। এখানে তৃতীয় কোনো ব্যক্তি এই মহলটি রাষ্ট্রের সাথে দুর্নীতি করেছে, যথাযথভাবে সে রাষ্ট্রের সাথে চুক্তি করেনি। 3 নম্বর, ফয়সাল 5 আগস্টের পর থেকে নিরুদ্দেশ হয়েছে। তাহলে এখানে দলপক্ষের সত্তা বলি, এটা কিন্তু আমার নয়, এটা চট্টগ্রাম জেলা বালু মহল ও মাটি ব্যবস্থাপনা কমিটি, জেলা প্রশাসনের সড়ক পত্র। এটার মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে 1 থেকে 24টা পর্যন্ত এখানে চুক্তিটার সাথে হচ্ছে নিয়মাবলী রাখতে হবে। তার মধ্যে 9 নম্বরটা হচ্ছে এটা লেখা হচ্ছে কোন অবস্থাতে ইজারাকৃত বালুমহল সাবলিজ দেওয়া যাবে না। সাবলিজ দেওয়া হলে বিনা নোটিশে কারণ দর্শনের ব্যতিরেকে ইজারা বাতিল করা হবে। এটা রাষ্ট্রীয় কথা, এটা আমাদের কথা নয়। তাহলে আসেন, সেটা কয়জনের কাছে বিক্রি করেছে রাজনীতি? এখানে বালুমহলের সর্বপ্রথম এখানে এই যে সোহেল তার কাছে বালুমহল এটা বিক্রি করে 6 জনের কাছে নোটারি পাবলিক করা কাগজ, এটা মোহাম্মদ ফয়সালের স্বাক্ষর করে তাদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছে। এটা যে একটা আরেকজনের সাথে কাগজ বিভিন্ন বালু মহল জাগতিক যারা দিয়েছে এখানে সে তার কাগজ আছে। এবার আসি আমরা এই বালুমহলটি আমরা যেটা দেখতে পেলাম বালুমহলটি আরেকজনের সাথে ফয়সাল ব্রাদার্সের পক্ষে মেসার্স আউসাদ ট্রেডার্স সে সত্যি মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, যিনি বর্তমানে জেলার আইনজীবী সমিতির পিপি হিসেবে রয়েছেন। ওনারা এখানে একটা কাগজ, এগুলো আমার কাগজ নয়, এগুলো সবাই যাদেরকে দিচ্ছে কিভাবে বইটা পেয়েছে সেটা দেখাচ্ছে। ওনার সাথে একটা চুক্তি ফয়সাল সাহেব ওনাকে দিয়েছেন ব্যবসা বাণিজ্যগুলো দেখভাল করার জন্য। 3 নম্বর চুক্তি, সড়ক বাটার একজন মঞ্জুর নামের লোকের সাথে এই বালুমহলের চুক্তি করেছে। তাহলে 5 জন লোকের সাথে এই বালুমহলের চুক্তি করেছে। আমাদের কথা হচ্ছে স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত এই বালুমহলের প্রকৃত ইজারাদার ফয়সাল ব্রাদার্সের স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ সাহেব যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বাড়ির প্রকৃত মালিক এখানে কেউ হতে পারে না। ফয়সাল মাহমুদকে এসে বলতে হবে বাড়ির মালিক, সে তার নিয়ন্ত্রণে এগুলো চলছে। তাছাড়া রাষ্ট্রের সাথে যে সমস্ত দুর্নীতি করা হয়েছে কায়দার পক্ষে সেগুলো আমরা আপনাদেরকে অবহিত করলাম, আপনাদেরকে আমি এক কপি দিব। এবার আসি 2 নম্বর, যেগুলো উত্তোলিত বাড়ি।
যেগুলো উত্তোলিত বালু সম্পর্কে এখানে আপনারা জানেন এটি হচ্ছে সুরের বালু নয়, এই ঘাট নয়, পদুয়া থেকে রানীরহাট আপনার দেশ দুনিয়া জাতীয় পত্রিকায় আপনারা একাধিকবার নিউজ করেছেন, যেখানে বালুর পরিবর্তে মানুষের বসত ভিতর মাটি কেটে বালু বরাদ করা হচ্ছে। তাহলে আজকে যদি রাস্তাঘাট বেড়ে যায়, একটা ব্রিজ বেড়ে যায়, মানুষের ঘর বাড়ি বেড়ে যায়, এর ক্ষতিপূরণ কে দিবে? আমার দ্বিতীয় আপনি পারোয়াতে দেখেন, পারোয়ার মধ্যে একাধিক অবৈধ বালুমহল হস্তান্তর করা হয়েছে। এখানে কারা করছে এগুলো? এগুলো কারা করছে? আপনারা সরকারের মাধ্যমে আপনারা যাচাই বাছাই করতে পারেন। এইগুলোর জন্য অনেকেই, আমি নই, এখানে অনেক রাঙ্গুনিয়ার নাগরিক সমাজ, দল মত নির্বিশেষে অনেক সংগঠনের পক্ষ থেকে, মানবাধিকারের পক্ষ থেকেও জেলা প্রশাসক বরাবর অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা আগামীতে ডাকামুক্ত লং মার্চ করবো ইনশাআল্লাহ, বালুমহল বন্ধ না হয়। আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা ইনশাআল্লাহ আজকে এদের হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছে এই অবৈধ বালুমহল বন্ধ করার জন্য। এই অবৈধ বালুমহল ইতিমধ্যে যদি বন্ধ ঘোষণা করা না হয়, আমরা ঢাকা মুক্তি লং মার্চ দিয়ে মাননীয় উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং যথাযথ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের স্মারকলিপি, আমাদের যথাযথ আবেদন আমরা ইনশাআল্লাহ প্রক্রিয়া আমরা করব। দ্বিতীয়ত, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনি জানেন, এটা গত 22 মার্চ 2023 তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রামের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা রেভিনিউ ড্রেনেজ মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সভার কার্য বিবরণী। এখানে আপনি জানেন 2021-22 এবং 2022-23 অর্থ বছরে বরাবর বাংলাদেশ সরকারের অর্থায়নে নদীর চলমান বালুর রক্ষার্থে একটি ড্রেনেজ কোম্পানির ড্রেজিংয়ের মাধ্যমে এখানে ড্রেনেজ করা হয়েছে, এখানে ড্রেজিং করে বালু করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে, যেখানে স্পষ্ট করে কত লক্ষ কত কোটি সেপ্টিক বালু উত্তোলন করা হয়েছে এবং কয়টি বালু বিক্রি করা হয়েছে বা নিলাম দেওয়া হয়েছে তা এই সরকারি কাগজপত্রের মধ্যে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। এটার মধ্যে আমি আপনাদেরকে এই বিষয়টি অনেকে অবগত নয়, এখানে এই কাগজটা সম্পর্কে এখানে অনুমোদন দেওয়া রয়েছে 2-3টি ডাক্তার স্পটে, কিন্তু তারা 7টি স্পট থেকে গণহারে বালু বিক্রি করে লুটপাট করা হচ্ছে। সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং এগুলো অবৈধ হয়। এখানে অনেক লোকেরা এগুলোর জন্য যুদ্ধ ঘোষণা করেছে, বালু যেখানে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে মানুষ। এখানে আমি আপনাদের সুবিধার্থে পরে শোনাচ্ছি। সবার শুরুতে এটা 2023 সালের 22 মার্চে যেটি স্মারক উপজেলা কর্মকর্তা থেকে নেওয়া হয়েছে। এখানে কমিটির সদস্য সচিব সবাই অবহিত করেন যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 2021, 2022 এবং 2022-2023 অর্থবছরে সম্পাদিত চলমান নদী ড্রেজিং কাজে উত্তোলিত ড্রেনেজ মেটেরিয়াল সমূহ চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার প্রধানতলী সারাবর্তন এলাকায় 62,50,560 ঘনফুট বালি, মরিয়াননগর শহর এলাকায় প্রথম চরে 3,55,50,20 ঘনফুট বালি, দ্বিতীয় করে 3,60,92,510 ঘনফুট, ইসাকালী এলাকায় 42,73,450 ঘনফুট, যেটি ইতিমধ্যে তৎকালীন সরকারের লোকেরা বিক্রি করে ফেলেছে। ইসাকালী মির্জান ক্লাবের সামনে যে বাড়িগাছ ছিল। তারপরে বুড়ান ব্রিজের উদানের চর, বুড়ান ব্রিজের উদানের চর হচ্ছে আপনাদের আমি একটু আপনার সরে আপনার দেখায়
এটা হচ্ছে গোড়ান ব্রিজের উদানের চর, যে বাড়িটি এখানে দেখা যাচ্ছে আপনি চরের মাঝখানে, এটা হচ্ছে উদানের চর, যেখানে আমাদের নদী ভাঙনের ফলে লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে। উদানের চর এবং শিলক কালের মুখের চরে 5,71,77,100 বাড়ি। এটা কর্ণগুলি নদীর মোহর হচ্ছে আরো একটু দক্ষিণ যাবে। বেতাবুর চৌবিয়াগঞ্জ এলাকায় 25,26,810 ঘন ফুট, মোট বাড়ি 13,45,03,961 ঘন ফুট বাড়ি 7টি স্তরে স্তূপ আকারে রক্ষিত রয়েছে। এটা আমার কথা নয়, এটা সরকারের কথা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা। এখানে যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ট্যাক্সফোর্স কর্তৃক জরিপ করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি কর্তৃক উক্ত জৈবিক কার্যক্রম ও ডেভেলপ মেটেরিয়াল রাখার স্থানসমূহ পরিবেশন করেন তৎকালীন সময়ে। উল্লেখ্য জেলা উপজেলার জৈবিক ও ডেভেলপ মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির নীতিমালা অনুযায়ী উত্তরিত ডেভেলপ মেটেরিয়াল হাতে 20% অপচয় করে এবং চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ও রাস্তাঘাট উঁচু নিচু করার উপর ডেভেলপ মেটেরিয়াল জনস্বার্থে ব্যবহার করা হয়েছে। ইয়াছাড়াও মরিয়ামনগর শহর এলাকায় প্রথম শহর ও দ্বিতীয় শহর, মরিয়ামনগরের প্রথম শহর দ্বিতীয় শহর এবং সড়কবাটার গোড়ানের ব্রিজের উজানের চরেটা শিলকালের মুখের চরে অস্তিত্বিত বালি খেলার মাঠ এবং বিনোদন কেন্দ্র পার্কের জন্য ব্যবহার করা হয়। যেটা তৎকালীন সময়ে খেলার মাঠের জন্য বিনোদন পার্কের জন্য ব্যবহার করা হয় উল্লেখ করা হয়েছে। আমার কথা হচ্ছে সেখান থেকে কিভাবে বালুকে করা বালু উত্তোলন করে প্রশাসনের চোখের সামনে দিয়ে, জেলা প্রশাসনের সামনে দিয়ে, উপজেলা কর্মকর্তাদের সামনে দিয়ে, বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সামনে দিয়ে বালুগুলি আপনারা দেখেন, এই দেখেন বালুতে কিভাবে উত্তোলন করা হচ্ছে। এখানে টন্ডর করা হয়েছে, কারা করছে এগুলো, কারা করছে এগুলো, তারা আসতে চাই যে বালুগুলো এবং মাঠের জন্য বিনোদন পার্ক হিসেবে ব্যবহার করার জন্য উল্লেখ করা হয়েছে। এটা দেখে টন্ডর করে তারা কথিত রায়তারা গড় করে রাত দিন বালু পাচার করছে। এখানে আরেকটি কথা, অবশিষ্ট 3টি বালু মহল স্তূপিত বালু, এটা পানির মেলগুলোর একটি অবশিষ্ট 3টি বালু স্তূপিত অবশিষ্ট বালু হচ্ছে 1,30,50,890 ঘন ফুট, 3টি স্থান মিলে। একটি হচ্ছে বেতাবুর চৌবিয়াগঞ্জে, একটি হচ্ছে মির্জার ক্লাবের সামনে যেটা ছিল সেটা, যেটা আমাদের সরকার বিক্রি করে ফেলেছে তৎকালীন, এবং আরেকটি হচ্ছে কদমতলিতে। এই 3টা স্পটে 1,30,00,000 ঘন ফুটের বালু তারা তৎকালীন মাত্র 30 পয়সা করে এই বালুগুলো তারা নিলামে তৎকালীন এককভাবে এই নিলামের প্রক্রিয়াও ততটুকু যুক্তিসঙ্গত। কারণ রাষ্ট্রীয় সরকারি কোন সম্পত্তি যদি নিলাম করতে হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিন্তু নিলাম করতে হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল উসমানী এই সমস্ত কার্যক্রম সঠিকভাবে সরকারিভাবে যথাযথ প্রক্রিয়ায় করেছে কিনা আমরাও সেটা খতিয়ে দেখছি। যদি না করে থাকে তাহলে আমরা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাঙ্গুনিয়া। পাশাপাশি আরেকটি কথা বলি, যে বালি 30 পয়সার বালি আজকে বিক্রি হচ্ছে 17 টাকা করে, এটা তো জনগণের মাথার পর করার উপর গায়ে উঠে গেছে। জনগণ যে বালি মাত্র 30 পয়সা সেই বালি যদি 17 টাকা করে বিক্রি করে তাহলে তো জনগণের নির্মাণ সামগ্রী কন্ট্রাক্টর যারা আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আমরা ঠিকাদারি ব্যবসার সাথে আমরা জড়িত, এমনকি আমাদের বালু মহলের কাগজপত্র রয়েছে, তাহলে যারা বৈধ ব্যবসায়ী তারা এটা করে ব্যবসা করার কোন সুযোগ পাবে বলে আমি মনে করি না। এর কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে বদনাম হবে ঠিক সেভাবে আমাদের দলের কিন্তু আমরা বদনাম হচ্ছে। এখানে আমরা তাদের কারণে আমরা বেঁচে থাকতে আমাদের দলের কোন বদনাম
বদনাম হতে দেব না, রাষ্ট্রের কোনো ক্ষতি হতে দেব না। খালেদা জিয়াউর রহমানের হাতে গড়া, তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হওয়া এই দলের সুনাম কুণ্যতা আমরা দিব না। আপনারা জানেন গত সপ্তাহে দৈনিক পূর্বদেশ সমাচারের মতো একটি জাতীয় পত্রিকায় একটি নিউজ এসেছে, যেটা আমাদের বিএনপির জন্য, আমাদের জন্য অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত একটি নিউজ এসেছে, যেখানে নিউজ করেছে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে মুদ্রার রক্ষিত হয়ে রাঙ্গুনিয়ার বালি এবং কাঠগুলো পাচার করছে। তাহলে আমাদের কথা হচ্ছে, বিএনপি বলতে আমরা বিএনপি বুঝাই, রাঙ্গুনিয়ার লক্ষ লক্ষ মানুষ বিএনপি বোঝায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা আদর্শের বিএনপি করে, যারা দলের বিএনপি করে, তারা কোন কাঠ পাচারের সাথে জড়িত নয়। তারা কোন অবৈধ ব্যবসার সাথে কোন জিয়ার আদর্শের মানুষ জড়িত থাকতে পারে বলে আমি। আপনারা জানেন, আমি যখন গতকাল কাজকে ঘোষণা দিয়েছি আজকে আমরা মানববন্ধন করবো, তথাকথিত একটি দলের গায়ের মধ্যে দাহ শুরু হয়েছে। তারা আমি যখন ন্যায়ের পক্ষে কথা বলতে শুরু করেছি, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের পক্ষে, রাঙ্গুনিয়ার জনসাধারণের পক্ষে কথা বলা শুরু করেছি, ঠিক তখনই তারা আমার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই সমস্ত আওয়ামী লীগের দূষকদের অর্থায়নে, আওয়ামী লীগের বালকদের অর্থায়নে তারা আজকে সমাবেশের ডাক দিয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি যদি কোনো দুর্নীতির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকতাম, তাহলে আমার বিরুদ্ধে এতদিন কেন কোনো প্রতিবাদ করে? রাষ্ট্রের মধ্যে কারো না কারো কথা বলতে হবে এলাকার উন্নয়নে। আমরা বিএনপি রাজনীতি করি জনগণের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা বিগত 17 বছর পেশিবাদের সাথে যুদ্ধ করেছি, রাঙ্গুনিয়ার মধ্যে মামলা দিয়েছি, পুলিশ হত্যা মামলার আসামি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মির্জা আব্বাসদের সাথে আমরা কারাগারে একাধিকবার কারাবরণ করেছি। আর রাঙ্গুনিয়াতে এগুলো যারা করছে তারা 17 বছর ধরে আওয়ামী লীগের সাথে অবৈধ ব্যবসায় লিপ্ত। সেটাও আমার কথা নয়, সেখানে জাতীয় পত্রিকা দৈনিক সমকালের রিপোর্টে কিন্তু এই পত্রিকার খবর এসেছে। তারা আজকে সেই অবৈধগুলো বিনিয়োগ করছে আমাদের মতো তারা নির্যাতিত নেতাদের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে। আপনাদের কাছকে একটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরে রাঙ্গুনিয়ার মধ্যে আপনারা জানেন বৃত্তির ব্যবসা একটি বৃহত্তম ব্যবসা, বাড়ির প্রজেক্ট রয়েছে, এখানে কাঠ ব্যবসা রয়েছে, এখানে লোকের শিল্প প্রতিষ্ঠান নেই। আমরা যেটা খবর পেয়েছি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, 5ই আগস্টের পরে এক শ্রেণীর লোকেরা তৎকালীন আওয়ামী লীগের সকল বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছিল, তারা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে তারা আবার 20 লাখ 30 লাখ টাকা আওয়ামী লীগ থেকে নিয়ে সেই বৃত্তিগুলো আবার অবৈধ বৃত্তিগুলো চালু করেছে। যে বৃত্তিগুলো একবার অবৈধ করে বন্ধ হয়, সেই বৃত্তিগুলো যারা বন্ধ করেছে তাদের এই নিয়ন্ত্রণ নিয়ে তারা এখন এই বৃত্তিগুলো চালু করছে। সেটাই বন্ধুদের আমার কথা নয়, সেটাই জাতীয় দৈনিক সমকালে একজন নেতা সাক্ষাৎকারে প্রশ্ন করবে, উনি উত্তর দিয়েছেন আওয়ামী লীগের বৃত্তিগুলো আমি দায়িত্ব নিয়ে পরিচালনা করতে। তাহলে তারা কি দলের মুখ হতে পারে? আওয়ামী লীগের অবৈধ ব্যবসা পরিচালনা করে কি দলের মুখ হতে পারে? যুবদল হতে পারে, বিএনপির মানুষ হতে পারে, তারেক রহমানের মানুষ হতে পারে, এই দলের মানুষ হতে পারে। আমি তাদের উদ্দেশ্যে কষ্ট করে বলতে চাই, আপনাদের রাঙ্গুনিয়াতে অনেকে নেতা রয়েছেন যারা কল ক্যাটাগরি মারছেন। 17 বছরের মধ্যে 17 মিনিটের জন্য কি কারাগারে গিয়েছেন? আপনারা বড় বড় পদ ব্যবহার করেছেন। কিভাবে এমন কোন তৃণমূল পদে আপনি কারাগারে গেছেন, এরা কারাগারে গেছে, এখানে রাঙ্গুনিয়ার মানুষ, শত শত মানুষ আওয়ামী লীগের
ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলতে গিয়ে এই অবৈধ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একাধিকবার মিথ্যা মামলার শিকার হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে। যারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের অত্যন্ত আপনজন, যার বিরুদ্ধে একাধিক পত্রিকায় হেডলাইন হয়েছে, শত শত কোটি অবৈধ টাকার মালিক বলে গিয়েছেন। যে লোককে আমি দেখেছি যে লোককে এরকম ব্যাংক পড়লে ব্যাংক ছিল থেকে দিবে, যে লোকের কোরআনের জুতা ছিল না সেই লোক কোটি টাকা দিয়ে গাড়ি ব্যবহার করে। আমি স্পষ্ট করে সবার মুখোন্মোচন করে দিতে চাই, ইঞ্জিনিয়ার শামসুর সাথে কারা রাঙ্গুনিয়াতে অবৈধভাবে শক্তি বৃত্তি দখল করে রেখেছিল, এখন এই আবার সেই আওয়ামী লীগের নেতাদের বৃত্তিগুলো কারা চালাচ্ছে? এই দেখেন একটি হাত আন্দোলনে চলে গিয়েছে, ফিরে আসবে, এদের রক্ত কখনো ফিরে আসবে না। এদের রক্তের বিনিময়ে, এদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশে একটি প্রতিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি আর একটা বিষয় দেখেছি, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কয়েকজন সাধারণ মানুষ মামলা করেছে, হামলার শিকার হয়ে বা নির্যাতনের শিকার হয়ে। আমি দেখলাম আমাদের কয়েকজন নেতা সেই নিরীহ লোককে তার অফিসের মধ্যে বন্ধ করে পিটিয়ে বলতেছে আওয়ামী লীগকে মামলা কে দিতে বলছে, আওয়ামী লীগকে মামলা কে দিতে বলেছে, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে নিয়েছে। সে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পক্ষে নিয়ে কথা বলছে, ইঞ্জিনিয়ার শামসুর পক্ষে নিয়ে কথা বলছে, সে মিল্টন চেয়ারম্যানের পক্ষে নিয়ে কথা বলছে। আমি যাদের কথা বলছে তাদের সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আপনারা জানেন পারুয়া থেকে এই সামগ্রী নদী দিয়ে যাওয়ার যদি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনার নিরাপত্তা ভাবে আপনারা গোপন ভাবে আপনারা যান, নদীর কোনো নব্যতা এখানে নেই। নদীটা এমন ভাবে খনন করে যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলন করে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অবৈধ বৃত্তির কারণে এটা আমার বলার কথা নয়, একটা জাতীয় পত্রিকায় আমার দলকে নিয়ে এলাকার জাস্তাকে তারা দিয়েছে। আপনারা কি সে এখানে বিরোধীদের কাপের অবৈধ ভাবে বাদ পেয়েছেন? তাহলে আমাদের দলের মানুষের কেন বদনাম হবে তাদের? আমরা চাই যথাযথ তদন্ত সাপেক্ষে দৈনিক সমকালে যে আত্মস্বীকারোক্তি দিয়েছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগতভাবে ব্যবস্থা করা হোক, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হোক। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে 17 বছরের ব্যবসা করেছে, এখনো আবার আওয়ামী লীগের এগুলো প্রথমে বন্ধ করিয়ে দিয়েছে, আবার নিজের অস্ত্রের মধ্যে বন্ধ হয়ে আবার নিজের খাতে কবজা করে নিয়েছে, সেটাও আবার আত্মস্বীকৃতি দিয়েছে। তাহলে এখানে আমাদের দিবারুকে স্পষ্ট হয়েছে কারা আওয়ামী লীগের দালালি করছে, প্রেসিডেন্টের দালালি করছে, দুর্নীতির পক্ষে। আপনি যারা জানেন এই বালিমহল তবুও একটি বালিমহল রয়েছে, তবুও বালিমহলটা রয়েছে জনৈক আব্দুল আলীমের নামে। এটা এখন দেখি জনৈক আরেকজন ব্যক্তি যেখানে সাক্ষী হয়েছেন কার্যকরী জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব শওকতুল ইসলাম আমার কাছে কাগজ রয়েছে। তাহলে পাশে আওয়ামী লীগের এক গ্রুপ চলে গেছে, আর এক গ্রুপ এসে রাঙ্গুনিয়াকে বুদ্ধ করে এই সমস্ত বন্ধ করতে হবে। আমরা এখানে কোনো রক্তপাত এগুলো আমরা ভয়ভীতি করি না। ভয়ভীতি করলে শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর পুলিশের বন্দুকের মুখে র্যাব পুলিশের টিয়ার সেলের মুখে আমরা আন্দোলন করতাম। আমরা
দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। আমরা আপনাদের কাছে আজকের এই মানববন্ধন থেকে একটাই দাবি, রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন সাহেবের কাছে, জেলা প্রশাসকের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, এই সমস্ত যে ডকুমেন্ট গুলো দিয়েছি আমরা সেই ডকুমেন্ট নিয়ে যথাযথভাবে তদন্ত করে অবৈধ সকল কর্মকাণ্ড রাঙ্গুনিয়া থেকে বন্ধ করতে হবে। আপনারা কি সবাই একমত আছেন? হাত তুলে দেখিয়ে দে অবৈধ পরিমাণ বন্ধ করো, অবৈধ ধর্মমহল, অবৈধ কাঠ প্রচার, অবৈধ কাঠ প্রচার করতে হবে। আওয়ামী লীগের দালালেরা, এলাকারের দালালেরা, ইসলামের দালালেরা, রাজনীতির দালালেরা, ইসলামের দালালেরা, আবাদের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ইতিহাসের দালালেরা, আসামের দালালেরা, ইসলামের দালালেরা, নির্বাচনের দালালেরা, দালালেরা, সাবধান। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো নোট করেছেন। আমি আশা ব্যক্ত করবো আপনাদের কাছে নিরপেক্ষভাবে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মুখপাত্র, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কিন্তু রাঙ্গুনিয়ার মুখপাত্র। আমরা যে ডকুমেন্ট গুলো এখানে দিয়েছি প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি। সর্বপ্রথম এই চারটি অবৈধ, আপনারা দেখেন এটা অবৈধ।